এবার বিষয়টা লই আর পেঁচাইও না, তিতে হইয়া যাইতেছে। বাড়িতে লও এক লয় গায়ে হলুদের অনুষ্ঠান হইবে। অসম্ভব। হ্যাঁ কি কোন আমাকে বড় বইনের বিয়া, গায়ে হলুদের অনুষ্ঠান আমরা উত্তর পাড়ায় দিমু, দক্ষিণ পাড়ায় দিমু, না যেখানে দিব আমরা বুঝবো। আমনে একটা যাইয়ে বোঝেন ভাই। ও ও কি ভাইয়া, কি একেবারে জোট বান্ধি হালাইছো? বইন পাইছো কমেট দিয়া? আই বইন, আমি দূরে হরিয়ে গেছি, মুই কেউ না। তাহলে তো ভালোই হয়েছে, মনে তো হয় মুই কটা শালি পাইয়ে গেছি। জি, আজকে থেকে আপনি আমাকে হাবু ভাই না, আজকে থেকে আপনি আমাকে দুলা ভাই। যান যান, এই যে কতগুলো শালি আছে না, শালিগোর জন্য জায়গায় শাড়ি নিয়ে আসেন গায়ে হলুদের। যান। এক একটা করে উব্বান লই আসো, উব্বান। আই শালিদেরকে এখন শাড়ি কিনে দিতে হইবে। নিয়ম পাইছো কোথায় শালি ঘরে গায়ে হলুদের শাড়ি কিনে দিতে হইবে? জি, আজকে থেকে এই নিয়ম চালু হয়েছে, আর এই মায়া এই নিয়ম চালু করছে। যান যান, তাড়াতাড়ি যাইয়ে গায়ে হলুদের শাড়ি কিনে নিয়ে আসেন। আর সাগর ভাইরা আপনাদের পাঞ্জাবির জন্য কয় নাই? মনে হইতেছে একক অভিনয়ের মতো মুই একক বিয়ে করতে আসি। বিয়ে কি একলা একলা করতে আসি, নাকি মোরে কেউ বিয়ে করতে আসে? যদি মুই তোমাদেরকে শাড়ি দেই, তাইলে সাগর আলমাস হেরা কি দোষ করছে? তাদেরকেও ওনার পাঞ্জাবি দিতে হইবে। মায়া, তোমার দুলাভাইকে বলে দাও আমার দেবরের জন্য আমার পক্ষ থেকে গায়ে হলুদের গিফট যাবে। এখন দুলাভাই সাহেব যেন তার শাড়িদেরকে প্রপার সুন্দর সুন্দর গিফট পাঠায়। বাহ বেবাকে জোট বাঁধছো, জোট বাঁধে একটা গুচ্ছা চালি করতেছো, মোরে কেমন ডুলে একটা ফান্দে হালান যায়। এই নিয়ে বাবা সমস্যা নাই, তুমি যে যে শর্ত দেছো বেবাক মুই মান্য নেছি। এখন অন্তত বাড়িতে চলো, লও। যেন না, আগে বিয়ে করেন, হ্যাঁ পরে নিয়ে যাবেন বউ। ও যা বলতে আছে সেইটাই কি তোমার শেষ কথা? সেইটাই আমার শেষ কথা। তুমি কমিউনিটি হল ভাড়া করেছো, কমিউনিটি হলে গিয়ে আমাদের বিয়ে হবে, তারপর নববধূকে তুমি বাসায় তুলতে পারবে। এর আগে নববধূ কোথাও যাবে বাসায় তুলমোহনে, বিয়ের পরেই তো বাসর, বাসর রাইতে তুমি হাসর দেখবা। তোমার কইয়ে গেলাম। বাবুরে আমি না সুন্দরী, আমি না গাছে কোনে নামে না, যে না চেহারার মধ্যে মোবাইল দিয়ে এবার ভিডিও করে। এই তোর জ্বালায় কি কোথাও একটু শান্তিতে টেকা যাইবে না? হন হন, এই শান্তি মান্তি বাদ দে, একটা কথা হল। কি? তুই কি একটা জিনিস খেয়াল করছো? কি? আরে আমি দুধে কইলো মিশা গেছে, আমরা হইলাম আডি আডি। আর এই সিপটা রসটুক রাইকে আরেকটু বাইরে হারাই দিছে, এখন বাড়ির বাইরে লড়াচড়া করতেছি আর লাফাইতেছি। বাদুল্লা তুই কথা কওয়ার সময় এত পেস খেলো কায়? যা বলবা খোলাসা করে ক্লিয়ার করে বলো, কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার করে দিয়া বলতে আছি, শোন। সেকেন্ড চেয়ারম্যান কিন্তু হাবুর বিয়াতে সাক্ষী দেওয়ার লইয়া রাজি হয়ে গেছে, মানে সাক্ষী দিয়ে দে। অথচ অথচ আমাকে সে অন্ধকারের মধ্যে রাখছে, কিছুই খোলাসা করে কইতেছে না। কইতেছে কি যে সে বিয়েতে যাইবে না, কিন্তু গ্রামের সবাই জানে যে সেই বিয়েতে যাইবে। বাদুল্লা সেকেন্ড চেয়ারম্যান যেহেতু বলছে মুখ দিয়ে যে হে যাইবে না, হ্যাঁ মানে হে যাইবে না, এটা কনফার্ম থাক। আরে বোঝে না কি লইয়া, হে না গেলে গ্রামের পোলাপান সবাই মিল্লা পায়জামা পাঞ্জাবি কিনতে আসে, উৎসবের মতো কিনতে আসে, হ্যাঁ হিরিক দিয়ে কিনতে আসে, সবাই মিল্লা ঈদের খুশির মতো লাফালাফি করতে আসে। হল এই গ্রামের সবাই হাবুর বিয়াতে ওই হলুদ অনুষ্ঠান উদযাপন করবে, বিয়ে অনুষ্ঠান উদযাপন করবে, তারপরে ঈদের পরিমাণ খুশি হয়ে যাবে, সবাই হেরা উদযাপন করবে। আর মোরা মোরা বসে বসে আঙ্গুল চুষমু আর দেখমু। আর আমাকে মনে হয় যে এই গ্রামের মধ্যে আমার এতিম এতিম আমাকে কেউ নাই, এই গ্রামের মধ্যে যে আমরা একটা মানুষ হিসাবে আছি এটা কেউ গণ্য করবে না। মনে হইবে কি আমাকে তারে, মনে হইবে যে আমরা এই গ্রামের মধ্যে একটা খাঁচার মধ্যে বন্দি পশু। ওই যে চিড়িয়াখানায় দেখা নাই, চিড়িয়াখানার মধ্যে কি হয়, মানুষজন যাইয়া খাঁচার বাইরে খেলায় কি আনন্দ ফুর্তি করে উল্লাস করে, আর খাঁচার মধ্যে পশু পাখি বন্দি হয়ে থাকে। এই আমরা যেরকম বন্দি হয়ে থাকবো এইরকম। কিরে বিথি মায়া, তোমরা যাও কই? আমরা নাকি ছেলে পক্ষ, তাই মোরা কিন্তু মাইয়া পক্ষ কই দিলাম। আর এখন কিন্তু কথাবার্তা হিসাব করে কইেন, বুঝছেন? হেই না, তা তোমরা কনে পক্ষে? তাইলে মগো আইছে বেআই বেআইন পাতাইতে, এই সব আলাপ আমাকে লাগে চলবে না। এরপরে আইবে প্রেম পাতাইতে। এই দূরে যাই মরেন, যান যান। আচ্ছা কথা ঘুরাও কা, তোমরাই তো তোমাকে মুখ দিয়ে আগে কইলা। তাই মগো বন্ধু হাবুর বিয়ে হইবে, তাই তো গান হইতে পারে, নাচ হইতে পারে। আর কেমন আছেন বেআইন সাহেব, এই গানের লাগে নাচ হইলে তো খারাপ হয় না, জমবে ভালোই। কে নাচবে? আপনারা জীবন নাচতে দেখছেন? একমাত্র হারাধুনের মধ্যে তোমরাই খালি নাচতে পারো, আর কেউ নাচতে পারো না।
আচ্ছা তোমরা যে তুই এতই নাচতে পারো তাহলে আমাকে লাগে কম্পিটিশন করো। দেখেন রুল ভাই, এই বিয়ের অনুষ্ঠানে স্টেজের মধ্যে বেশ যেতে না, বুঝছেন? তাই আমাকে লাগে কম্পিটিশনে আইয়েন না, আগেই সাবধান করে দিলাম। আচ্ছা তাইলে চ্যালেঞ্জ লাগি, যদি তোমরা মগরে নাচে হারাইতে পারো তাইলে তাহলে কি হইবে? তাহলে মোরা আইজিস ঠিক তোমাকে দ্বারা গুরু মানমু। হ্যাঁ মোরা ব্যাপারকে যারা আছি ইয়াং পোলাবান ব্যাপারকে তোমাকে দ্বারা নাচ শিখমু। ওমা কয় কি বুড়ো বেড়ে নাচ শিখবে? আমি মতো বুড়ো বেড়ে স্টুডেন্ট আমার দরকারই নেই। আইসে নাচ শিখতে। মোরা বুড়া না, আর তোমরা কচি শিক্ষক। মগো কচি শিক্ষকের দরকার নাই। মোরা পারমু কি পারমু না এটা সময়ের কালে দেখ পানে, এখন দেখা লাগবে না। আর তোমরা যদি মগো কাছে হারিয়ে যাও তখন কি হইবে না? আরে আপনি তো আমাকে চ্যালেঞ্জ দিতে আছেন। আপনি জানেন না আমরা স্কুল কলেজে নাচে পুরস্কার পাইছি? আরে কি কয় হলো, স্কুল কলেজের নাচ ওর কোনো ভ্যালু আছে? আর তো কোনো দাম নাই। ও নাচ তো মগো বাড়ি মুহরায়ও নাচে। ওই বেন্যা আলো যখন মুহরে খুবটা ছাড়া হয় না, রাওয়া দিয়ে কুকুরুত্তু কইয়া পাকনা দুয়াং দলিয়ে যে পরিমাণ নাচে, এ নাচ দেখো তো মোর শরীরের মধ্যে একটা উদ্যোগ দেয়া দে নাচের। ও নাচের কোনো ভ্যালু নাই। দেখেন আমি এগুলো আমাকে অপমান করতে আসছেন, আমাকে কিন্তু মুরগির লাগে তুলনা করছেন। ঠিক আছে, দেখা যায় বেহানে হাবু ভাইয়ের বিয়ের স্টেজে কে কত দূর নাচতে পারে। হ্যাঁ প্রমাণ হইবে আনে, হাবুর বিয়ে আর স্টেজে প্রমাণ হইবে আনে কেটা কত নাচতে পারে। এ লদাই রাসেল সিগরি কো তোমার নাম কি? ওলে পরিচয় দেয়া যাইবে। ঠিক আছে বে আই দেখা যাইবে আনে। শুনছো কি কই গেলে? আমাকে লগে চ্যালেঞ্জ করে ওরা। সত্যি করে নাচতে পারি? আরে ও কি কস, জীবনে তো দেখি নাই কোনোদিন। এ রাসেল কাম রইলো কি? মুই তো নাচটাস পারি না, কেমনে কি করবো না? নাচতে তো পারবেন না, বই বড় বড় তো অ্যাডভার্টাইজ দিলেন। এখন আর কি করবেন? গজালের না স্টেজে বই নাচবেন, ওই নাচবেন নাহলে স্টেজ ভাঙবো না, কি করবেন? আরে বেড়া ওই যে মুখ ইউটিউব আছে না, তুই বাড়ি যাইয়া এখন ইউটিউব দেখে নাচ প্র্যাকটিস করে মুইও প্র্যাকটিস করি। ইউটিউব দেখে মাথা দিয়ে যে পরিমাণ নাচে ওর লাগে কুলাইতে নেবো বেড়া। হেডাও খারাপ কর না, তুই বেড়া যাই প্র্যাকটিস কর, সময় আছে তো বেড়া। ও কোরআন কামাব না, আল্লাহ বিল্লাহ কর দেয়া যায় কি হোক। না নাচতে পারলে স্টেজ ভাঙ গেলাম। যা তুই যা, আমি বাড়ি আচ্ছা মুইও বাড়ি গেলাম। হ্যাঁ প্র্যাকটিস করিস কিন্তু। বাদুল্লা কি তোর কথা শোনার পর আমার কিন্তু এখন পুরোপুরি খটকা লাগতেছে ব্যাপারটা। আচ্ছা হাইবা তো কোনোদিন জাইনা শুনে মানগো সামনে বেজ্জতি হইতে চাইবে না, তাই না? আমার ধারণা কি জানো, সামনে তো নির্বাচন। হুম। এই নির্বাচনের কেন্দ্র কইতা আমাকে সেকেন্ড চেয়ারম্যান হাবুর একটা শর্ত দিছে। শর্তটা কি জানো? কি? যে হাবু যদি নির্বাচন না করে তাইলেই একমাত্র সে এই বিয়াতে সাক্ষী হিসেবে রাজি হইবে। মনে হয় এরকম কোনো শর্ত দিছে। হরে বাদুল এটা গোপনে হাবুর লগে একটা সেকেন্ড চেয়ারম্যানের সমঝোতা, বুঝতে পারছো? এইটাই আমার ধারণা মনে হইতেছে। হরে বাদুল্লা হ, এখন আমার বুদ্ধি খেলতে আছে। ঠিক কথা কইছ। হন রাজনীতিতে শেষ বললে কিছু নাই। ওরে একটা কথা হন, মোরা যে পিডানটা খাইছে এবার জম্মের পিডান পিডাইছে মাউয়ের পয়রা, হাতে কিন্তু মোর চরম একটা উপলব্ধি হয়েছে। কি? তুই নিশ্চিত থাক, সামনে যে শীত আইতেছে না, ওই শীতে কিন্তু এই উপলব্ধি আবার চাগান দিয়ে উঠবে, মানে ব্যাখ্যা চাগান দিয়ে উঠবে। হন সেকেন্ড চেয়ারম্যান পলাই বাইসে গেছে না, আর মোরা মাইর খাইতে খাইতে লুলা খরা হইয়া গেছি। সেকেন্ড চেয়ারম্যান তো পলাই গেছে, এখন সে কি বলতে আছে যে কৌশলগত কারণে সে দূরে সরিয়ে রয়েছে। এইটা আমার কাছে মনে হইতেছে একটা রাজনীতির খেলা। এই হাবুর বিয়া লইয়া, এই বিয়ারে কেন্দ্র করিয়া সে একটা কৌশল অবলম্বন করছে, অবশ্যই অবলম্বন করছে সে। হন বাদুল্লা, সেকেন্ড চেয়ারম্যান যা করে যা ভাবে সবার মঙ্গলের জন্যই ভাবে। একটা কথা, ওই হলুদ অনুষ্ঠানের দিন আমাকে একটু কৌশলী হইতে হইবে। কেমনে? ওই হলুদ অনুষ্ঠানে ওরা কি পারবে? হলুদ পাঞ্জাবি পায়জামা আমরাও পরবো, আমরাও আনন্দ করবো। আমরা কি পরবো? লাল পাঞ্জাবি আর পায়জামা, তোরা পরবি লাল শাড়ি। রক্তের রং কি? কিন্তু যাই করবো সেকেন্ড চেয়ারম্যানের সাথে পরামর্শ করে তারপরে করতে হবে। আচ্ছা যা, শিগগির যা, যে পরামর্শ কর শিগগির যা, যা। হুম। রক্তের রং লাল, ভালোই জমবে। খালেক ভাই, কি ব্যাপার একেবারে মন মরা হইয়া বইয়া বইয়া ক্লাসে কি চিন্তা করতে আছো? খানসন রে, মুই চিন্তা করতে আসছি, মুই তোর আগের মতো হারমোনিয়াম বাজাতে পারবো না, মোর তো কাপ নাই। তোরা কি পারবি না আবুর বিয়ের অনুষ্ঠানে জমা দিতে? হরে ভাই, মোরও মনটা আগের মতো নাই, তয় হাবুর বিয়া বইলে কথা।
করতে তো হইবেই। তুমি চিন্তাই করো না, কাঞ্চন একলাই যথেষ্ট, একাই অনুষ্ঠান সময় দিব অনেক। এ মুই জানি তাই কাঞ্চন, মোর যদি আগের মতো হাতটা থাকতে তাহলে মুই একলাই অনুষ্ঠান জমা দিতে পারতাম, তুই তো জানো। কিন্তু আজ ইচ্ছা করলেও হাতটার জন্য অনেক কিছু করতে পারতে আছি। তোমার হাত দিয়ে কিছু করা লাগবে না, তুমি খালি তোমার মনের কথাটা ওই মুখ ফুটে বলবা, বাকিটা কি করা লাগে মোরা বুঝবো না। হাবর বিয়ের অনুষ্ঠানটা লিয়ে মোর অনেক কিছু করার ইচ্ছা ছিল। মোরে গ্রামের মানুষ খালেক বয়াতি বলাইছে, আর আজকে মোরে কয় কি জানো, আপকাটা বয়াতি। দুঃখ করে রাখবো। এইটা লইয়া আর মন খারাপ করো না ভাই, সব তো আল্লাহর হুকুম। যারা তোমার উপরে এই অবিচারটা করছে অগু কিন্তু অনেক কঠিন শাস্তি। ওই যে বাদশাহ হারামজাদা চেয়ারম্যানের চামচা, ওই চামচা তো ঠ্যাং ভাঙ্গিয়ে দিছে। মনে হতো তোমার একটা আপ গেছে, আল্লাহ দিলে তুমি আড়া চলা ফেরা সবই করতে পারো, চাইলে একদিকে যাইতে পারো। ও তো লুলার বাচ্চা, লুলার আইড দিয়েও চলতেও পারবে না। ধরো যে কোনো বিপদ আপদে ধরো হঠাৎ বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে তুমি ইচ্ছা করলেই দৌড় দিয়ে এক জায়গায় যাইয়া লুকাইতে পারবা, কিন্তু ল্যাংরা তো থাড়া হয়ে দিয়ে মরবে আনে। হরে শাস্তি হয়েছে মোর একাতের লেগিয়া এগো যে এত বড় ধ্বংস নেমে তো মুই আগে বুঝতে পারি নাই। কিন্তু মোর চোখ দুটা যখন মোর হারমোনিয়ামের দিকে যায় তখন মোর কলজাটা খাকা করে উঠে রে কাঞ্চন, খাকা করে উঠে। কষ্ট পায় না ভাই, অনুষ্ঠান তো আর তোমার বাদ দিয়ে শুরু হইতে আছে না, গান তো শুরুই করবা তুমি গানটা খালি শুরু করবা, এরপর মোরা কোরাস মোরাস দইলে জমাই দিব অনেক। তোমার মনের কষ্টটা মোরা দূর করিয়ে দিন ভাই। জানো খালেক ভাই, কষ্ট তো মোরও কম না। আজকে যদি মাসুমের মায় বাঁচিয়ে থাকতো তাহলে ওরা কত আনন্দ ফুর্তি না করতো। এই সব কিছুর জন্য ওই চেয়ারম্যান পরিবার দায়ী। মুই অবশ্য পাপ করছি, পাপের প্রায়শ্চিত্তও করতে আছি। আজ হাবুর বিয়া উপলক্ষে সবাই তার বউ বাচ্চা লইয়া আমোদ ফুর্তি করবে, নাচ গান করবে, অথচ মোর ভাগ্যে তো এইটা হইলে না। এই কথা চিন্তা করলে মুখটা ফাইটে যায় ভাই, দুসু ভাইয়া কান্দো না। হ্যাঁ থাক রে কাঞ্চন, এসব নিয়ে আর কষ্ট পাইস না। তুই হারাইছস মাসুমের মারে, মুই হারাইছি হাত। মুগো দুইজনের এই ত্যাগের কারণে যদি গ্রামে শান্তি নেমে আসে তবু আল্লাহর কাছে খুশি, হাজার শুকরিয়া। হাবুর বা আরে আও চলো জলদি আও। আশঙ্কা এই আরতি কিরবি দেহনো মোর পোলার বিয়েতে গুড়াগাড়া এসে দুইটা গান গাইবে আর ডান্স করবে। হয় হয় ওই তিথি মোরে এই কইলো ওই মাইয়ার আছে না, সবাই বলে করে একরকম শাড়ি কাপড় পরে হাইজে তুজে বলে ওই নাচবে। আরে ওই কালানে কি ফিনে যে বিয়ে করছিলাম, ওই আমলে গান বাজ না করলে মুরব্বীরা গাল খামার দিতে, বলতে ভালো না পাপের কাম। ওই আমলে যদি না জন্মাই, যদি এই আমলে জন্মাইতাম নিজেকে বিয়েতে নিজেরাই কত আনন্দ ফুর্তি করতে পারতাম, তুমি আর মুই একলগে এসে দুইটা নাচ করতে পারতাম, গান করতে পারতাম। একা আমের কি আর নাচা গানা করে শখ হইছে? আর শখ হইবে না কিরপিনে? হ্যাঁ মুই তো নাচ গান করছি, গ্রামে যাত্রাছি এটা করছি না, হেয়া দেখেছো তুমি মোর এক্সের পাগল হয়ে গেছিলাম মোর পিনে। বলতা তুমি তো তুই সম্মতি জ্ঞাপন করো, হাইলে কেলো মুই আর তুমি একটু নাচ গান করতেই পারি। আমি একটু চুপ করেন দি, আস্তাক ফিরুল্লাছি। এই কি কোন হ্যাঁ মুখ বয়স হয়েছে না, হ্যাঁ এখন কি এই নাচা গানা করা যায়? ঘুরে ঘুরে শখ করছে হেরাই করবে। আল্লাহ কাও কি এই মোরা কি এক্সের বেশি বুড়া বুড়ি হয়ে গেছি? মোর তো মনে কয় হ্যাঁ দিন তোমার বিবাহ করছি, হ্যাঁ সেই দিন তোমার লাগে মোর বাসর রইলে এই কয়েকদিন আগের কথা, বেশি দিন তো হয় নাই, মোর হেই তো মনে হয়। আপনি যে কইতেছেন মোর এক্সের কই শর্মে ধরছে, এই শুনেন এই আসল কথা কই, মোর ধরছে এক্সের টেনশনে। হ্যাঁ বোঝেন না, এই গুড়াগাড়া কইছে নাচ গান করবে, হে মাইয়ের বলে ফুল ফাল দিয়ে হাসবে এক্সের, এই নাচা গানা করবে। এমনি তো মুরব্বীরা এইসব পছন্দ করে না, হ্যাঁ এরপরে আবার কি কয় না কয় মুই আছে হেই টেনশন লইয়া। আমি হ্যাঁ বোঝেন কিছু মগত দোষের শেষ নাই। ওরে ফাল মুই পারবো না, পারবে কেডা? হ্যাঁ মোর পোলার বিয়া মুই ফাল পারবো না? হ্যাঁ মুই তো ফাল পারি না মানু। আর হনো যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে, বাহুল্য কথাবার্তা বলে, হেরা তো বলবেই। হ্যাঁ মোর পোলা হাবুর বিয়া বলতে হইবে তোমার, হাবুর বিয়া তো ডেলি ডেলি হইবে না, একদিনই বিয়া হইবে। হ্যাঁ পোলা পর নাচ গান যা খুশি হেয়ে করবে, কোনো বাধাবদ্ধি দেবো না, বুঝলা? যা খুশি হেই করবে। এই শোনেন আমি বুঝি পাগলামি করেন, ওই গুড়াগাড়া যা করতেছে হেই আর করুক, আমি আবার মোরে এবার টাইনা টুইনা লইয়ে যাই না, মগো যাওয়ানোর দরকার নেই। ভালো কথা হনো, এত আনন্দ খুশির মধ্যেও একটা দুঃসংবাদ দিতে আসি। এবার কি? আর ওই যে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের দাওয়াত দিতে গেছিলাম,
মাতারি দুইটাই একসের অসভ্য বুঝলা, এরা ভালো হইবে না কোনো দিন। মোরা উল্টা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে মোরে, কি বলছে জানো? কি বলছে? হাবুর বিয়ে হইতে দেবে না, যে কোনো পেরকারে ওই বিয়ে ঠেকাইবে। মোর হাবুর বিয়ে ঠেকাইবে হেরা? একসে নিলজ্জ, বুঝছো, একসে নিলজ্জ। এসা মাইর খাইলো হেইয়ের পর লজ্জা শরমের বালাই নাই, সাহস। মোর হাবুর বিয়ে ঠেকাইবে? হ্যাঁ, এবার আর কারো লাগবে না, এবার ওই হাবুর মাই 100, বুঝছো? একেরে একলা সাত দিমু মাই, একার হোতাই হালাম, বুঝছো, একার হুয়াই হালাম এদিকে। ওকে হ্যান বরিস কো হনো আমরা কলম সিদ্ধান্ত লইয়ে লাইছি গায়ে হলুদের যে পায়জামা আর পাঞ্জাবি এটা আমরা ভাবির দিয়ে দিলাম। একটা সিদ্ধান্ত লই আইছে, ভাবির দাঁত দিয়ে লম। এবারে ভাবির দাঁত দিয়ে লবি কে? হে মতে মার জানে নিজের বিয়া, হ্যাঁ তো করে দিবে কে পাঞ্জাবি পায়জামা? ওকে হাবু, এটা তুই কোন ধরনের কথা কইতেছো? ভাবি আমাদের আবদারের জায়গা, ভাবির কাছ থেকে একটা জিনিস আমরা চাইয়ে নিব, হ্যাঁ তুই বাধা হইয়ে খারাইতেছ কি লিগে? ভাবি বিদেশ যে ডলার লই সেগুলো আমাকে খরচ করতে হবে না? ও বোঝা হয়ে গেছে, তুমি বিয়ের আগেই তোমার টাকা পয়সার উপর সেভ করে একটা লোভ লালসা তৈরি হয়ে গেছে। এ কথা বেলাইনে লইয়ে দিন না, হুদিয়া পাঞ্জাবি আর পায়জামা কা, জুতা সানগেলা আছে লাগবে না, লইয়া লন যান, মার জানতে পারলে যাইয়া লন যাইয়া। যাই হোক হাবু শোনো, গায়ে হলুদে কিন্তু তোমার নাচাই লাগবে। কি কি করতে হইবে? তুমি নাচবা? কেটা নাচবে? মুই এবারে কথা উস করিয়ে কইছাই, মোরে দেখছো কোনোদিন নাচতে? ও মুই পারি আই? না না, কথা কইলে হাবু তোমার হইবে না, তোমার নাচতে হইবে। শোনো, বিয়ে জীবনে মানুষের একবারই আসে আর গায়ে হলুদ একবারই, আর নাচও এক ফির, এর লেগে তোমার নাচতে হইবে, এইটাই ফাইনাল। মুই নাচতে পারবো না, তোমার মন চাইলে তোরা নাচ, একজনের কান দুইটি আরেকজনে নাচ, এর মধ্যে মোরে বলাবি না, ফাত্রা কথা মোরে কবি না, নাচানাচি মোরে দিয়ে হইবে না। না না, তুমি না কইতে পারবাই না, আমাকে তারে খবর আছে বাবির বইনের আতিথি বিথি তারা নাচবে, সেইখানে যদি আমরা না নাচি তুমি না নাচো, বিষয়টা কেমন হয়ে গেল? আমরা ঠকি গেলাম না? হলে হ্যাঁ, ঠকা তো যাইবি না, আমার জীবনে হার বলতে কোনো শব্দ নেই, হারা যাইবে না। এখানে তোমার নাচতে হইবে, আমাকেও নাচতে হইবে, এবং পাত্রীপক্ষকে ঠগাইয়া পাত্রপক্ষ বিজয় অর্জন করবে, সেই খুশি আমরা সবাই ভাগ করে নেব। হনো হাবু, ওই নে মারজান ভাবি নাচবে, আর তুমি হেয়ে বই বই দেখ পাই ভাবি মান্য নেবে, আমরা মান্য নেবো, হইবে না, তোমার নাচা লাগবি। এই এক কথা বারবার কবি নি, কইছি নাচতে পারবো না, নাচতে পারবো না, আর ওই পরিবেশ তৈরি হোক তখন দেখবো হনে। এখন ভালো কথা কও, এই আয়োজন কি সবকিছু ঠিকঠাক আছে তো? আরে হাবু, এত চিন্তা তো তোমার করলে কামাইবে না। হনো, আমরা অন্য একটা সিদ্ধান্ত লইয়ে লাইছি, সেটা হচ্ছে ইয়া সেকেন্ড সেমানের লোকজন তো তোমার এই বিয়ে যে কোনো একটা ঝামেলা করতে আইতেই পারে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই ভাগ ভাগ হইয়ে থাকবো। রুহুল, মিলন, রাসেল, আমি কইছি তোমরা আলাদা আলাদা থাকবা, যদি ওই পক্ষের কেউ ইয়ে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করে মাইরিয়ে শোয়াই ফেলাইতে বলছি। আর ওই খাওয়ান লনের মেনু ঠিক হয়ে গেছে। ওরে বেড়া, ওইয়া হেড স্যারের লগে মোর কত হয়েছে, স্যার মনে হয় তোমাকে ব্যাপারে লইয়া বইবে। হন সমস্যা হয়েছে কি জানো, বিয়াটা তো মোর, অনেক কিছুই মুই করতে পারিনি, এখন করতে গেলে মুরব্বীরা কেউ কেউ আবার মনে মনে ভাববে যে দেখছো হাবু বিয়ে করার উত্তেজনাটা দেখছো, এই কারণে দম ধরিয়ে রয়েছি, যদি তোকে কারো বিয়ে হইতে দেখলি ব্যাবাক মুই এক হাতে সামাল দিয়ে হালাইতে মনে। যাই হোক, সবাই চোখ কান খোলা রাখতে হইবে কলম, বুঝছো? না আবু আলাই, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমরা সমস্ত দায় দায়িত্ব ভাগ করে নিছি, এগুলো তোমার কোনো প্যারা নাই। তবে বেলা শেষে কি হাবু, আফসুস একটা থাইকে যায়, দুঃখের কথা কারে বলি, এই বিয়ের ঘটকালটা যদি আমি করতে পারতাম, মনটা একটু সান্ত্বনা দিতে পারতাম। যাই হোক হাবু, তোমার একটা কথা কই, কেউ যদি জিগায় বা আমি যদি কোথাও দাবি করে ফেলাই যে আমি হাবুর বিয়ের ঘটকালি করছি আর মারজান বাবির, তুমি খালি হু কইও, আর কিছু করা লাগবে না। হাবু তো হু করলে কি বই রয়েছে, হাবু হু কইবে না? মেয়া, তোমার কষ্টটা যে কোন জায়গায় সেটা তো আমি বুঝি। তুমি যদি হাবুর বিয়ের ঘটকালিটা করাইতে পারতা, তোমার কটা পয়সা হইতে হয়, পয়সা কটা ছুট, ঠিক আছে, তুমি তো সেই কষ্টই পাচ্ছ না। হনো, কষ্ট পাইও না, হাবুর বিয়ের দিন গরু যে আমরা জব দেবো, সেই গরুর যে পায়া, এই বড় পায়া তোমারে দেবো, তুমি চুইছে চুইছে খাবা, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, দেখবা। সাবু বলো দে কে রে কি কয়, ও মোরে টিস করে, এবারে তুই হইছো টিসের ভান্ডার, এই যে গরুর পায়া আর নলি, এই মোর তো খাওয়া লাগবে না, মুই খামো কি লিগা? এই গ্রামের সমস্ত পুরুষগুলো বিয়ে করে ফেলাইতেছে, এই যে হাবু শেষ পর্যন্ত সুপুরুষ পরিচয় দিয়েছে বিয়ে করে। তোর সমস্যা আছে, তুই নলি খা, তুই পায়া খা, তুই আপেল খা, কমলা খা, ক্যালসিয়াম বানা, ডাক্তার দেয়া, কবিরাজ দেয়া, তুই সমস্যায় জর্জরিত একটা মানুষ, তুই আমারে দাও পরামর্শ, এগুলো আমার লাগে যায়, যা যাই ডাক্তার কবিরাজ দেখা যা। মোর আত্মীয় স্বজন যদি না আইতে পারে তো এই বিয়ে বন্ধ,
আরো থেরেট দিমু হেই হনবেন ওই সেকেন্ড চেয়ারম্যান আছে না মুই হ্যাঁ লগে যাই যোগ দিমু যোগ দিয়া বিয়া বন্ধ করবো। হাব্বার ওই হবু বউ বলছে না মুই না যাওয়া তামাই বলে বিয়ে করবে না মুই তো যামু না। এতে তো বিরাট দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম মানে